দেখতে হবে, নয়তো পস্তাতে হবে। হ্যালো ভিউয়ার, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে জানাই আন্তরিক স্বাগতম। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, আর মাত্র কয়েক মাসের অপেক্ষা, তারপরেই শুরু হবে বাঙালি সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। আর সেই উৎসবকে ঘিরে ইতিমধ্যে বিভিন্ন ক্লাবে জোর কদমে শুরু হয়ে গেছে প্রস্তুতি। কোথাও তৈরি হচ্ছে এআই অনুপ্রাণিত মন্দির, কোথাও থাকছে শ্রীকৃষ্ণ বলরাম মন্দিরের আদলে বিশাল প্যান্ড, আবার কোথাও থাকছে নজর কাড়া আলোকসজ্জা ও অভিনব প্রতিমা। কিন্তু এত হাজার হাজার দুর্গাপূজার মধ্যে 2026 সালে কোন 5টি প্যান্ডেল সবচেয়ে বেশি আলোচনায় থাকতে পারে? আজকে ভিডিওতে আমরা সেই তালিকায় দেখব, তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ 1 নম্বরে যে প্যান্ডেলের কথা বলবো সেটি নিয়ে এবছর দর্শকদের প্রত্যাশা সবচেয়ে বেশি। আর যদি তোমরা দুর্গাপূজা 2026 প্রতিটি বড় আপডেট সবার আগে পেতে চাও, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো আর দেরি না করে শুরু করা যাক। আমাদের লিস্টে 5 নম্বর রয়েছে কল্যাণী আইটিআই মোড় লিমোনাস ক্লাব। কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপূজা এখন পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় পুজো। প্রতি বছর তারা বিদেশে বিখ্যাত স্থাপত্যকে প্যান্ডেলের মাধ্যমে ফুটিয়ে তোলে। 2026 সালে মায়ানমারের বিখ্যাত সেউতেউ মায়ো প্যাগোডা এর অনুপ্রেরণা প্যান্ডেল তৈরি হওয়ার খবর জানা যাচ্ছে। যদি পরিকল্পনা অনুযায়ী কাজ সম্পূর্ণ হয়, তাহলে এবছরও এই পুজো দর্শকদের দারুণভাবে আকৃষ্ট করবে। সুন্দর কারুকার্য, বড় আকারের নির্মাণ এবং আকর্ষণীয় পরিবেশ সব মিলিয়ে এটি অবশ্যই দেখার মতো একটি প্যান্ডেল হতে পারে। আমাদের লিস্টে 4 নম্বরে রয়েছে কল্যাণী রথতলা। কল্যাণী রথতলা প্রতি বছরই নতুন কিছু উপহার দেয় দর্শকদের। 2026 সালে এখানে তৈরি হচ্ছে মথুরা শ্রীকৃষ্ণ বলরাম মন্দিরের আদলে একটি বিশাল প্যান্ডেল। ইতিমধ্যে কাজ অনেকটা এগিয়ে গেছে বলে জানা যাচ্ছে। এই পুজো অন্যতম আকর্ষণ থাকে আলোকসজ্জা, তাই এবছর লাইটিং এবং পুরো পরিবেশ দর্শকদের মুগ্ধ করবে বলে আশা করা যাচ্ছে। আমাদের লিস্টে 3 নম্বরে রয়েছে অর্জুনপুর আমরা সবাই ক্লাব। গত কয়েক বছরে অর্জুনপুর আমরা সবাই ক্লাব নিজেদের অভিনব ভাবনার জন্য বিশেষ পরিচিতি তৈরি করেছে। 2026 সালের থিম প্রারম্ভ ইতিমধ্যে খুঁটি পুজো সম্পন্ন হয়েছে এবং প্রস্তুতির কাজও শুরু হয়েছে। এই ক্লাব সবসময় চেষ্টা করে একটি গল্পকে শিল্পের মাধ্যমে তুলে ধরে, তাই প্যান্ডেল, প্রতিমা এবং থিম সব মিলিয়ে এবছর দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা অপেক্ষা করছে। আমাদের লিস্টে 2 নম্বরে রয়েছে দেশপ্রিয় পার্ক। দেশপ্রিয় পার্ক মানে বড় ভাবনা, বড় প্যান্ডেল এবং নতুন চমক। 2026 সালে এখানে এআই অনুপ্রাণিত একটি কাল্পনিক বুদ্ধ মন্দিরের আদলে প্যান্ডেল তৈরি হওয়ার পরিকল্পনার কথা জানা যাচ্ছে। যদি সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়, তাহলে এই পুজো এবছরের অন্যতম আলোচিত আকর্ষণ হয়ে উঠতে পারে। সঙ্গে থাকবে দৃষ্টিনন্দন আলোকসজ্জা এবং আধুনিক উপস্থাপন। আর আমাদের তালিকায় 1 নম্বর রয়েছে সন্তোষ মিত্র স্কয়ার। বন্ধুরা, কলকাতার দুর্গাপূজার কথা বললেই যে কয়েকটি নাম সবার আগে মনে আসে, তার মধ্যে অন্যতম হলো সন্তোষ মিত্র স্কয়ার। প্রতি বছরই তারা এমন কিছু উপস্থাপন করে যা শুধু কলকাতা নয়, সারা দেশের আলোচনার বিষয় হয়ে ওঠে। 2026 সালেও এই পুজোকে ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। যদিও এখনো সম্পূর্ণ থিম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবুও বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে এবছর দর্শকদের জন্য বড় চমক অপেক্ষা করছে। বিশাল বাজেট, অসাধারণ শিল্পকলা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং দৃষ্টিনন্দন উপস্থাপনা সব মিলিয়ে সন্তোষ মিত্র স্কয়ার আবারও লাখো মানুষের আকর্ষণ। বিশাল বাজেট, অসাধারণ শিল্পকলা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং দৃষ্টিনন্দন উপস্থাপনা সব মিলিয়ে সন্তোষ মিত্র স্কয়ার আবারও লাখো মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। এখন দেখার বিষয় এবারে থিম প্রকাশের পর তারা কি নতুন চমক নিয়ে আসে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের মতে 2026 সালে সম্ভাব্য সেরা 5টি দুর্গাপূজা প্যান্ডেলের তালিকা। তোমাদের মতে এই তালিকায় আর কোন পূজার নাম থাকা উচিত, অথবা এই 5টির মধ্যে কোনটি প্যান্ডেল তোমরা দেখার জন্য সবচেয়ে বেশি অপেক্ষা করছো? অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। তোমাদের মতামত আমরা অবশ্যই পড়বো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো, কারণ দুর্গাপূজা 2026 প্রতিটি বড় আপডেট, থিম, খুঁটি পুজো, প্যান্ডেল নির্মাণ এবং এক্সক্লুসিভ খবর আমরা নিয়মিত নিয়ে আসবো। আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় মা দুর্গা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই গাইস।